ঘরের একটা মেয়ের দায়িত্ব হলো যে সংসারের কামে মা বাবারে অল্প হেল্প করা, হয় কি না কও? হয়তো আমি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে না পারি, কিন্তু যতটুকু আমি পারি ততটুকু তো আমি করতে লেগে ট্রাই করি। তো হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে দিলাম। তো সকাল সকাল মা বাবু সবাই স্কুল, মা তো গেছে গা স্কুলে, বাবু তো গেছে গা দোকানে। তারপরে ওরা সবাই স্কুলে গেছে গা, বনু ওরাও কলেজ আর স্কুলে গেল গা। তারপরে আমি আমার কামে লাগা পড়লাম। তো কতগুলি বাসন আছে, সবগুলি বাসন আমি ফার্স্টে নিয়ে এসি, নিয়ে তারপরে আমি একটা একটা করে ফার্স্টে ধুয়ে নিছি। কারণ বাসনগুলি লেত্রা হয়ে থাকে, ভালো লাগে না, তার লগে ফার্স্টে পরিষ্কার করে ধুয়ে পরে আমি দেখো মাইজা নিতেছি সবগুলি বাসন। তো আমার এখন ডেলি ব্লগ করতে করতে এমন আদত হয়ে গেছে যে আমি এখন ব্লগ না করলে আমার আর ভালোই লাগে না খুব। যাই হোক, আমি ব্লগ করতে আমার বহুত ভালো লাগে। আশা করি তোমরা সবাই আমার ব্লগগুলিতে ভালোবাসা দিবা, আর আমার ব্লগটা আজকে শেষ পর্যন্ত দেখবা। আমি কি কি করি সেটা আজকে তোমার লগে শেয়ার করব। যাই হোক, আমি তোমার লগে কথা কইতে কইতে এই যে দেখো আমার বাসন মাজাগুলি হয়ে গেছে গা, আর আমি এখন বাসনগুলি ধুয়ে দিতে সবগুলি। তো এখনো মা আসে নাই, মা আসতে আসতে 11টা 12টা হয়ে যায়। তো আমি মা আসার আগে ট্রাই করি যে সবসময় আমি কাম টাম করে স্নান টান একদম করে ফেলাই, পরে নাহলে বহুত দেরি হয়ে যায়। পরে আমি সবগুলি বাসন টাসন ধুয়ে আমি রান্নাঘরে রাখা, পরে আবার কাপড় আসছিল, কাপড়টা আমি ধুয়ে লুতেছি। দেখো ভালো করে এটা পরিষ্কার করে ধুয়ে লুতেছি, কারণ কাপড়টাতে লেত্রা হয়ে থাকলে জলটা ভাল লাগে না, তার লেগে আমি 3-4 বার করে জলটা নিয়ে চেঞ্জ করে করে আমি কাপড়গুলি দেখো পরিষ্কার জল দিয়ে আমি একদম কাপড়টা ধুয়ে দিছি। বহুতগুলি জলের মধ্যে আমি ধুয়ে তারপরে কাপড়টা মেলা লেগে রোদ্রে আমি গেলাম গা কাপড়গুলি মেলতে দিতে লেগে। পরে দেখো আমগো ঘরে এত রৌদ্র পড়ে না, তার লেগে কী করবো, সামনে সামনে সবগুলি কাপড় মেলতে লাগে। যাই হোক, আমি কাপড় টাপড় মেলে তারপরে আমি গেছিলাম গা ভিডিও আপলোড দিতে। তোমরা সবাই জানো আমি ভিডিও আপলোড দিতে সবসময় পাথারের দিকে যাই, কারণ আমগো ঘরে একদমই নেট পায় না। রৌদ্র দেখো এখন যে ঠান্ডা দিন, কেউ কইব কও, আগে তো এরকম নভেম্বর সিজন এত ঠান্ডা পড়তো, আর এখন তো ঠান্ডা নামও নিশানও নাই। তারপরে আমি ঘরে পড়ছি, ঘরে কতগুলি আমি জলফাই আসলে জলফাইগুলি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এগুলি আমি সিদ্ধ বসাই দিয়েছি। সিদ্ধ বসাই যে দেখো ভাবলাম অল্প আচার দেওয়া যাক, তো রৌদ্রটা দেখে আমি জলফাইগুলি দেখো রোদ্রে দিয়ে দিছি। তারপরে আমি অন্য সাইড দিয়ে আমি ডাল বসাই দিয়েছি, কারণ আমি তো সানটা আমার আগেই হয়ে গেছিলো গো। সান টান করে আমি একদম রান্নাঘরে আয় পড়ছি। রান্নাঘরে আমি ভাবলাম বেগুন কতগুলি বড়া বানাই রাখি, তো অন্য সাইড দিয়ে আমি বেগুনগুলি কাটতে রাখছি, আর আমি বেগুনি লাগেও কাটতে রাখছি। তো এখন ফার্স্টে আমি বেগুনিগুলি ভাজা নিতেছি, ও সরি বেগুনি না, বড়াগুলি ভাজা নিতেছি, আর অন্য সাইড দিয়ে দেখো আমি ডাল বসাই দিছি। আর আমি বেগুনি বানাবো, তার লেগে আমি কতগুলি চাউল কুটতে নিতেছি, কারণ আমি একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি খেতে ভালো পাই, আমি বেসন দিয়ে একদম ভালো পাই না খাইতে লাগা। তারপরে যে দেখো আমি এগুলি কইরা তারপরে বেগুনিটা আমি ভাজা লইতেছি, কারণ আমি বেশি বেশি করে দিতে ভালো পাই, বহুত ভালো লাগে খাইতে, পুরো ক্রাঞ্চি হয়, কি মজা লাগে ভাইবা, একদম মুখে জলায় পড়তেছে। যাই হোক, আমার দেখো এখন বেগুনি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর মনে মনে ভাবতেছিলাম যে কখনোই জলদি জলদি করে ভাতটা খাই নিই। তো তোমাগুলো কথা কইতে কইতে আমার বেগুনিটাও হয়ে গেছে, আর অন্য সাইডতে আমি ভাতটাও বাইরে নিতেছি। এই যে দেখো কি সুন্দর করে ক্রাঞ্চি করে ভাজা নিচ্ছে। তারপরে আজকে আসছিল শসা,